আমরা রুমে এসে কেউ আর লেট করিনি, সবাই আবার বেরিয়ে পড়লাম একটা মার্কেট যাওয়ার জন্য। কোথায় যাব, কি জায়গার নাম সব কিছু পরে আসছি। যখন রুম থেকে বেরিয়ে আমরা ফুটপাথ ধরলাম, দেখো ফুটপাথের সাইডে দৃশ্যটা দেখো, কি সুন্দর না? মনে হচ্ছে আমরা পুরো উপরে আছি। সত্যি তো আমরা উপরে আছি। পুরো পাহাড়ের ঢাল জুড়ে সব জনবসতি, বড় বড় মার্কেট, অফিস, সব কিছু ওই পাহাড়ের ঢালগুলোতে। দেখো মনে হচ্ছে যেন চারিদিকে পাহাড় জুড়ে মাঝখানে একটা বড় জনবসতি, বড় শহর। সত্যি তো একটা বড় শহর। পাহাড়ের ঢালগুলোতে বড় বড় অফিস, বড় বড় স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব কিছু রয়েছে এই যে লাইটগুলো জ্বলছে এগুলোর মধ্যে। আমরা সবাই ওখানে দাঁড়িয়ে পড়লাম আর সবাই সবার মতো ক্যামেরা বন্দি করতে লাগলো এই দৃশ্যটা। কি ভালো লাগছে না? আর প্রথমবার না এত সুন্দর একটা দৃশ্য দেখলাম, আর সবার ইচ্ছা না এখান থেকেই আরও বেড়ে যাবে পাহাড়ে যাওয়ার জন্য। চলো তাহলে এখান থেকেই আজকের গল্পটা শুরু করা যাক। তোমরা শুনছো শুভর গল্প আর আমি আছি তোমাদের শুভ। এই ফুটপাথটার তখন কাজ চলছিল, আর দেখো চারিদিকে ওই যে টাইলসগুলো তুলে রেখেছে। আর এই রাস্তাটা না পুরো ঢালু, কারণ পাহাড়ি রাস্তা, বুঝতেই পারছো। আমরা হেঁটে যেতে পারছিলাম না, আমাদেরকে দৌড়াতে হচ্ছিল। আর ওখানে তখন বেশ ঠান্ডা ছিল, আর আমরা এই যে দৌড়ে দৌড়ে যাওয়ার জন্য আমাদের শরীরটা অনেকটা গরম হয়ে গেছিল। আর এই যে এই গেটটা দেখো, এটা একটা সরকারি ট্যুরিস্ট অফিস, বাট গেটটা আলাদা রকম। কি সুন্দর না সাজানো। আর আমরা যেতে যেতে দেখছিলাম এই যে রাস্তাগুলো কেমন একটা শুনশান হয়ে যাচ্ছে আস্তে আস্তে, কারণ মানুষ এবার আস্তে আস্তে, ঠান্ডা বেশি পড়ছে তাই আস্তে আস্তে মানুষ সবাই আবার কাজকর্ম সেরে সবাই বাড়ি ফিরছে। আর আমরা তখন মার্কেট যাচ্ছি। অ্যাকচুয়ালি মার্কেটটা কতক্ষণ খোলা থাকে জানো? মার্কেটটা সন্ধ্যা থেকে ওপেন হয় আর 8টা-9টা পর্যন্ত ক্লোজ হয়ে যায়। তোমাদের সাথে গল্প করতে করতে কখন আমি মার্কেটে চলে এলাম। তোমরা তো আমাকে বলবে যে আমি মার্কেট চলে এসেছি। এটাই হচ্ছে এমজি মার্ক, মানে এখানে সবাই কেনাকাটার জন্য এখানে আসে। আর এই সন্ধ্যাবেলাটা না এখানে প্রচুর মানুষের আড্ডা জমে, সবাই টাইম পাস করতে এই জায়গাটা চলে আসে, সবাই একটু আড্ডা মারতে এখানেই এসে ভিড় জমায়। আমরা মার্কেটে ঢুকেই আমরা সত্যি মানে অবাক হয়ে গেছিলাম যে মানুষ কতজন সাইট সিনে গেছে জানি না, বা কত মানুষের ভিড় ছিল তোমরা তো দেখেছো। এখানে এসে দেখি তার থেকেও দ্বিগুণ ভিড়, কারণ আমরা এসছিলাম পুরো মার্কেটের ক্লোজ হওয়ার ঠিক আগের টাইমটা। তো যাই হোক, দেখো মার্কেটটা দেখো কি সুন্দর সাজানো। দেখে মনে হচ্ছে না আমরা আউট অফ কান্ট্রি চলে এসেছি, কোনো একটা কান্ট্রির এটা মার্কেট। দেখো কি সুন্দর ফুল দিয়ে সাজানো, চারিদিকটা লাইট। আর সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই ক্যামেরা বন্দি করতে এইসব সুন্দর দৃশ্যগুলো সবাই ব্যস্ত। কেউ রিলস বানাচ্ছে, কেউ ফটো তুলছে। দেখো মার্কেটটা সত্যি মনে হচ্ছে না আমরা কোনো সুন্দর একটা বাঁধানো মার্কেটে চলে এসেছি, বাজারে চলে এসেছি। চারিদিকে দেখো বড় বড় বিল্ডিং, পাশে জনবসতি, হোটেল রয়েছে, কিন্তু মার্কেটটাতে ফোকাস করো। মার্কেটটা দেখো কত সুন্দর, কারণ এই রকম মার্কেট প্রথম আমার লাইফে আসা। আমরাও এখানে কিছু ফটো তুললাম, তারপরে আমরা ডিসাইড করলাম চলো আগে মার্কেটটা ভালো করে ঘুরে দেখি, তারপরে নয় আমরা আরও ফটো তুলব। বলো ফেসবুকে না দিলে কেমন একটা লাগে না যে আমরা ঘুরতে গেছি। আর এই যে এই জায়গাটা দেখো, এই জায়গাটা মানুষের ভিড় দেখো, এখানে সবাই ফটো তুলছে দাঁড়িয়ে। এই যে আই লাভ গ্যাংটক, এই জায়গাটা কিন্তু কেউ ফটো না তুলে আসবে না, কারণ এই আই লাভ গ্যাংটক এর ফটো ফেসবুকে না দিলে ঠিক ঘোরাটা অসম্পূর্ণ থেকে যাবে। আর দেখো মানুষের ভিড় দেখো, মার্কেট বন্ধ হতে যায় মানে ঠিক আগের মুহূর্তটা, তারপরেও মানুষের ভিড় এত ছিল।
কারণ কেউ এখানে আসলে আর যেতে ইচ্ছা করবে না। মানে এত মানুষের সমাগম, এত সুন্দর একটা পরিবেশ, একদমই ইচ্ছা করবে না ওখান থেকে আসতে। চলো এবার একটু মার্কেটটা ভালো করে ঘুরে দেখি। আর তোমরা দেখছো তো মার্কেটটা কেমন? ভালো করে দেখো কিন্তু, না হলে কিন্তু ভালো লাগবে না। আর ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো। দেখো মার্কেটের দোকানগুলো কি সুন্দর সাজানো, মনে হচ্ছে একটা বড় শহর এখানে দাঁড়িয়ে আছে। আমরা একবারও ফিল করতে পারছিলাম না যে আমরা কোনো পাহাড়ের কোনো একটা ঢালে দাঁড়িয়ে আছি। মনে হচ্ছিল আমরা সমতল ভূমি এক এলাকায় আমরা কোনো মার্কেটে রয়েছি। দেখো লোকজন মানে কত রিল্যাক্স ফিল করছে এখানে। আর আমাদের মার্কেটটা ঘুরে দেখার পরে আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে একটু আড্ডা দিচ্ছিলাম। চলো কিছু খেয়ে নেওয়া যাক, কারণ সন্ধ্যাবেলা তো আমাদের কিছু টিফিন করা হয়নি। আমরা রুমে এসে আবার সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছি। আর সবাই কি করলো, এই কেক দোকান থেকে সবাই চিকেন প্যাটিস নিয়ে নিল, কারণ কেউ আর না বললো না, কারণ সবার তো পেটে ছুঁচো ডন মারছে। তো যাই হোক, আর তাছাড়া কি বললো তো, আমাদের মধ্যে একজনের বার্থডে ছিল সেই দিন রাতে, তো এখান থেকেও ভালোই হলো, এখান থেকে আমরা কেকটাও নিয়ে নিতে পারবো। তো দেখো দোকানে বেশি কেক ছিল না। ওভারঅল আমরা সবাই আলোচনা করে বললাম, একটা ডিসাইড হলো কি কত পাউন্ডের কেক নেওয়া হবে। তো আমরা এই দোকান থেকে বলে দিলাম যে আমাদের এই কেকটা দিয়ে দাও। ওইটা নিয়ে না, ওইটা হলুদটা বের করতে পারো। मैडम ये छोटा नहीं होता, छोटा छोटा केक। मैम ये वाला दीजिए ना। আমাদের তরফ থেকে আমরা নিয়ে দিলো না দিলো ও আসবে আসবে। যতক্ষণ আমরা কেক দোকানের সামনে দাঁড়িয়েছিলাম, যত মানুষ আসছিল তার মধ্যে ম্যাক্সিমাম মানুষ সব বাঙালি। খুব ভালো লাগছিল, এই দোকানে ম্যাক্সিমাম লোক বাঙালি ছিল, মানে যারা আসছিল কেক কিনতে, কারণ এখানকার স্থানীয় লোক খুব কম ছিল। আর আমাকে জিজ্ঞেস করলো যে কেকে কি নাম লিখবো কেকের মধ্যে, আমি বলেও দিলাম। আর এই যে দুজনকে দেখো, মানে শোকটান দেওয়ার জন্য আর ওয়েট করতে পারলো না। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই সিকিমের মধ্যে কিন্তু যেখানে খুশি তোমরা স্মোক করতে পারবে না, কারণ একমাত্র রুমের মধ্যে ছাড়া। বিশেষ করে এই গ্যাংটক শহরটার মধ্যে তোমরা যদি কোনো সাইট সিনে যাও সেখানে করতে পারবে, কারণ মাঝখানে তো প্রশাসন থাকে না। আর এই সব এলাকাগুলোর মধ্যে প্রশাসন রয়েছে, তাই যেখানে খুশি স্মোক করতে পারবে না। তো শেষমেশ আমরা ওখানে কেকটা নিয়ে ফিরছিলাম। আর এই যে বাচ্চাটাকে দেখছো, মা ওইদিকে ফোন ঘাঁটছে, আর বাচ্চাটা একা একা কি সুন্দর খেলছে, নাচছে একা একাই। ও কাউকে লাগছিল না, দেখে খুব ভালো লাগছিল যে এখন জামানা কি পড়ে গেছে, মা ফোন নিয়ে ব্যস্ত, বাচ্চার কি করছে সেটার লক্ষ্য নেই। তো যাই হোক, সেটা পরের কথা, সেটা আলাদা কথা। তো আমরা আস্তে আস্তে রুমের দিকে ফিরছিলাম। আর এই যে একে দেখো, ক্যামেরা অন করলেই ও সামনে চলে আসে। ও ভাবে সবসময় আমি দাদার ভিডিওর মধ্যে থাকবো। ওর নাম ছুটকি, ও আমাদের গ্যাংয়ের মধ্যে সব থেকে ছোট। আমরা আস্তে আস্তে মার্কেটটা অনেকটা ফেলে চলে এসেছি। আস্তে আস্তে দেখো লোকজন ফাঁকা হয়ে যাচ্ছে। আর এই যে দুজনকে দেখো হাত ধরে কি সুন্দর যাচ্ছে। কেউ যদি কারোর মনের মানুষের সাথে আসো না, এই জায়গাটা খুব ভালো লাগবে। মনের কথা শেয়ার করার জন্য একদম পারফেক্ট জায়গা। চলো চলো, অনেকটা আমি পিছিয়ে পড়েছি, সবাই অনেকটা আগিয়ে গেছে। আমি তোমাদের সাথে গল্প করতে গিয়ে আমার লেট হয়ে গেছে অনেকটা। সবাই দেখো সামনে কেউ নেই আমার চেনাশোনা। আর আস্তে আস্তে মার্কেটটাও ফাঁকা হয়ে যাচ্ছে। আমরা এমজি মার্ককে বিদায় জানিয়ে দিলাম। আবার দেখা হবে পরে, যদি বেঁচে থাকি তো। তো চলো আজকেও তোমাদেরকেও বিদায় জানাতে হবে।
কারণ আমাকেও তো রুমে ফিরতে হবে, সবাই আগিয়ে চলে গেছে। আর চলো তোমরা তোমাদের কাজটাও করে নাও, আজকে তোমাদেরকেও আমি বিদায় জানাই। জানি তোমরা থাকবে না, তাও বলছি ভালো থেকো, সঙ্গে থেকো।